Hello everyone, Assalamu alaikum. Myself Ayan Khan and welcome to my another brand new blog. So আজকে চলে আসলাম একটি কালচারাল প্রোগ্রামে এবং কালচারাল প্রোগ্রামটি হচ্ছে আমার মামা এবং এই ফাউন্ডেশনটি হচ্ছে রমজান আলী ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনের নতুনত্ব ডিরেক্টর পান আমার আম্মু এবং সে কারণে আমি এবং আম্মু আমার মেজো বোন আমরা চলে আসি কালচারাল প্রোগ্রামে এবং কালচারাল প্রোগ্রামটি হচ্ছে এখানে বেশিরভাগই হচ্ছে আমার মামা করে থাকেন কালচারাল প্রোগ্রামগুলো এবং সে সবগুলোতেই আমি এবং আমার আম্মু চেষ্টা করি জয়েন করার জন্য, কারণ আমার থেকে হচ্ছে কালচারাল প্রোগ্রামগুলো খুবই ভালো লাগে, কারণ হচ্ছে এখান থেকে অনেক কিছু আমি শিখতে পারি এবং অনেকগুলো জ্ঞান আমি আহরণ করতে পারি। সো বেশি কথা বলবো না, আজকের ব্লগটি একটু ট্রাই করেছি বড় করার জন্য আপনাদের জন্য এবং এখন থেকে চেষ্টা করব নতুন এবং হচ্ছে যে ডেলি টু ডেলি না হতে পারলেও মাসে যেন আমি কয়েকটা ভিডিও আমি আপলোড করতে পারি ফেসবুকে, ইনস্টাতে, যত সব সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে যেন আমি আপলোড করতে পারি ভিডিওগুলো। এবং এখানে হচ্ছে চিফ গেস্ট হিসেবে ছিলেন হচ্ছে তোফাজ্জল। সো তারপরে ছিলেন আরও অনেকে, এখানে মন্ত্রিসভা অনেকেই ছিলেন, সচিব ছিলেন। তারপর হচ্ছে আমরা এখানে অনেকে বক্তব্য পেশ করেন নিজের এবং আমরা হচ্ছে এক সাইডে টেবিলে বসে বসে তাদের বক্তব্যগুলো শুনি। আর এই কালচারাল এটা হচ্ছে একটা প্রোগ্রামটি হচ্ছে একাডেমি, যেটা হচ্ছে যে যারা হচ্ছে ছাত্র আছেন, যারা ছাত্রছাত্রী, যারা হচ্ছে এডুকেটেড একজন ছাত্রছাত্রী, যারা হচ্ছে ভার্সিটিতে শেষ করেছেন বা ভার্সিটিতে পড়াশোনা করছেন, তাদের হচ্ছে বাবা মাকে পুরস্কৃত করা হয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে। এটা হচ্ছে একটা বলতে গেলে আমাদের এই সমাজের এই জেনারেশনের জন্য একটা ভালো একটা দিক এবং আমাদেরকে উৎসাহিত করছেন আমার মামা এবং তাদের যে ফাউন্ডেশনে যারা আছে তারা সকলেই। এবং এখানে বক্তব্য পেশ করছেন যিনি এখন দেখতে পাচ্ছেন তোফাজ্জল, তিনি হচ্ছেন চিফ গেস্ট, এখানে জাস্টিস মোহাম্মদ তোফাজ্জল ইসলাম। আরও অনেকে ছিলেন, কাজী আব্দুল এমপি ছিলেন, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আরেকজন ছিলেন, একজন এমপি ছিলেন সাহেরা বেগম না, যিনি কি নামটি ঠিক আমার মনে নেই, তিনিও ছিলেন এই প্রোগ্রামে। এবং এই প্রোগ্রামটি হচ্ছে আমার কাছ থেকে যদি বলি, এই দিনটা আমার থেকে খুবই ভালো লেগেছে এবং এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম অনেক দিনের জন্য, কারণ এই প্রোগ্রামগুলো আমি অ্যাটেন্ড করতে চাই এবং আমি চেষ্টা করব সামনে যেন আমি অ্যাটেন্ড করতে পারি এবং আমি যত বড় হব দেন আমিও চাই আমার মামার মতন আমি এরকম একটা কালচারাল প্রোগ্রাম করব। যদি সম্ভবত হয় তাহলে আমি এই কালচারাল প্রোগ্রামে এই ফাউন্ডেশনে আমি ইনশাল্লাহ যোগদান করব, আরও বড় হই ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। এবং এখানে হচ্ছে পুরস্কৃত করা হয় সব আমার বড় ভাইয়া এবং আপুদেরকে, এবং এখানে হচ্ছে তাদের যে বাবা মা আছেন তাদেরকে হচ্ছে পুরস্কৃত করেন তারা, এবং তারপর হচ্ছে তাদেরকে নিয়ে গ্রুপ ছবি তোলা হয়। দেখানো হচ্ছে এখানে কালচারাল প্রোগ্রাম যেহেতু, সো এখানে হচ্ছে গান বাজনা তো অবশ্যই থাকবে। সো এখানে হচ্ছে আমার আন্টি এবং হচ্ছে আরেকটা আঙ্কেল, তারা দুজনই, আরেকটা আঙ্কেল যিনি হচ্ছেন যে একজন প্রফেশনের সাথে তিনি একজন পুলিশ অফিসার হয়ে তিনি হচ্ছে গান করে থাকেন, স্টেজ পারফরমেন্স করেন। আমার কাছে এটা খুবই ভালো লাগলো, কারণ আমাকে এটা ইন্সপায়ার করে, কারণ তিনি হচ্ছেন একজন পুলিশ অফিসার, দায়িত্বরত একজন অফিসার, তার মাথায় কিন্তু অনেক কাজ থাকে, তার পাশেও তিনি হচ্ছে স্টেজ পারফরমেন্স করেন, গান। সো আমি তার থেকেও হচ্ছে অনেক ইন্সপায়ার হলাম, কারণ হচ্ছে যে একটা মানুষ কীভাবে এত কিছু একসাথে হ্যান্ডেল করতে পারেন। সো আমি এখানে এসে আমি যেটা বললাম যে অনেক কিছু শেখার আমার আছে এবং আমি সামনে আরও শিখতে চাই এবং আমার শেখার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন লাল রঙের যে শাড়ি পরে আছেন তিনি হচ্ছে আমার আন্টি, কলি আন্টি। তিনি হচ্ছেন একজন সিঙ্গার, তিনিও হচ্ছে কন্টেন্ট ভিডিও মেক করেন ফেসবুক পেজেই এবং তার টিকটক অ্যাকাউন্টও রয়েছে। তিনি হচ্ছে সুরিয়া সুলতানা কলি। আন্টিও খুব সুন্দর করে গান করেন এবং হচ্ছে আঙ্কেলের সাথে হচ্ছে এই এই ফাউন্ডেশনটাকে হচ্ছে তিনিও গড়ে তুলেছেন। এবং যদি কথা বলতে চাই, আন্টি এবং আঙ্কেল দুজন হচ্ছে সুন্দর একজন দাম্পতি এবং তাদের হচ্ছে ছেলে এবং মেয়ে সবাই দুজনই আছেন। সো এখন বেশি কথা বলবো না, আমাদের এই প্রোগ্রামটি এখন হচ্ছে লাস্ট এন্ড মুমেন্টে। আর আজকে হচ্ছে যে জাস্ট এই ভিডিওটাই হচ্ছে আপনাদের কাছে আমি মেক করার চেষ্টা করেছি, কারণ হচ্ছে আমার এক্সাম যেহেতু চলতেছে এখন, সো তেমন আমি কোনো জায়গায় ঘুরতে যাওয়া হচ্ছে না এবং ঘুরতে না যাওয়ার কারণে আমি বেশি একটা ব্লগ মেকও করি না। আর বাসা থাকলে হচ্ছে আমি ডেলি রুটিন যে ব্লগগুলো ওগুলো আমি হচ্ছে করতে চাই, কিন্তু সময়ের সাথে আমি করতে পারি না। এবং এই প্রোগ্রামটি হয় সোনারগাঁওতে, প্যান প্যাসিফিক। আমার আঙ্কেলের বেশিরভাগই হচ্ছে প্রোগ্রামগুলো এই প্যান প্যাসিফিক সোনারগাঁওতে হয়ে থাকে। সো আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত রইল এবং অনেকক্ষণ বক করলাম। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং জানাবেন পরবর্তী কী রকম ভিডিও চান। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। বাই বাই, আল্লাহ।